রেমালের জেরে জলবন্দি ডাংকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। ডাংকুনি পৌরসভার বিরুদ্ধে বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ নাগরিকদের। এই পৌরসভার 15 নম্বর, 20 নম্বর, 14 নম্বর, 13 নম্বর, 9 নম্বর ওয়ার্ড প্রতি বর্ষায় জমা জলের দুর্ভোগে পড়ে। বারবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। এখনো বাকি বর্ষা, সেই আতঙ্ক কড়া নাড়ছে নাগরিকদের। ইতিমধ্যেই নিচের বাড়িতে জল ঢুকে যাওয়ার কারণে উপরে বাস করছে নোংরা জলে বাড়ছে চর্মরোগ। নিতান্ত প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে গেলে হাফ প্যান্ট পরে বেরোতে হচ্ছে। বর্ষা শেষে পড়বে ফুল প্যান্ট বলে জানিয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যেই অনেক বাড়িতেই তালা চাবি বন্ধ করে অন্যত্র চলে গেছেই তারা। হ্যাঁ, বলছি এই এই মানে জল পাড়িয়ে পাড়িয়ে কি হাঁটাচলা করেন? একদম। এই সামান্য রেমালের জন্যই আমাদের এখন হয়তো 7-8 দিন জল পাড়াতে হবে। এরপর তো বর্ষা বাকি। বর্ষার সময় আমরা 1 মাসের আটা, চাল, গম নিয়ে বাড়িতে স্টোর করে দিই। প্রয়োজন না হলে আমরা বেরোতে পারি না। পাড়ায় অনেক মানুষ এই জল দেখে অন্যত্র শিফট হয়েছে, তাদের হয়তো বিকল্প ব্যবস্থা করেছে। এই আমাদের পরিস্থিতি দাদা। কিছু বলেন না প্রশাসন? প্রশাসনকে বলেছি, প্রশাসন দীর্ঘদিন ধরেই বলছে এবছর জল পাড়াতে হবে না, হ্যাঁ এই বছরটাই লাস্ট, এরকম করে চলছে। কিছু ড্রেন ফেন ওরা করছেন, জানি না সেই ড্রেনগুলো কোনো কাজে লাগবে কিনা। তাহলে তো আপনারা তো মানে আতঙ্কিত থাকেন। আতঙ্কিত মানে কি, এই জল আমাদের মানে কি বলবো, আমি এই ভাষাটাকে বলি ওই আদিম যুগে আমাদের এই জলের সময়টা আমরা আদিম যুগে প্রবেশ করি। আদিম যুগে যে বলতে যেমন হনুমান মানে মানুষ যে বিবর্তন হয়েছিল সেই সময়টা মনে করি। আমরা হাফ প্যান্ট আমরা পরে ফেলি 1 মাস, সবাই ওখানে দেখে ভাবে ও এদের হয়ে গেছে, এদের জল জমে গেছে, সব হাফ প্যান্ট, ফুল প্যান্ট এখন সব তোলা আছে। বুঝতে পেরেছেন? আপনার নামটা বলে দিন। আমার নাম শান্তনু ধর চৌধুরী, বুম্বা। শান্তনু ধর চৌধুরী। বুম্বা নামে চেনে। হ্যাঁ, ডানকুনি পৌরসভার প্রায় বেশ কিছু ওয়ার্ডে গতকাল বৃষ্টির জেরে জলমগ্ন অবস্থা, মানে জলবন্দী জীবনযাপন করছে। কি বলবেন? সামনে বর্ষা আসছে আবার। দেখুন, এটা ঘটনা যে প্রাকৃতিক বিপর্যয় তো একটা হয়েছে, বড় বিপর্যয়, এবং যে বৃষ্টিটা হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও রেখেছিলাম, এবং এই গাছপালা যেগুলো ভেঙে পড়ে গেছে সেগুলো সরানো, যেখানে ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে সেগুলোকে ইলেকট্রিক অফিসে খবর দিয়ে তাদেরকে দিয়ে ঠিক করানো, এগুলো আমরা করেছি। কিন্তু আপনারা জানেন যে ডানকুনি সংলগ্ন এখানে দীর্ঘদিন ধরে এনএইচের একটা কাজ চলছে, এবং এনএইচের কাজ চলার ফলে যে সমস্ত নয়নজুলিগুলো ছিল সেগুলো বোঝানো হয়ে গেছে, এবং এনএইচকে বারবার বলা সত্ত্বেও তারা কিন্তু রাস্তার দুপাশে কোনো রকম ক্যানেল এখনও পর্যন্ত তৈরি করেনি। এর ফলে হয়ে যাচ্ছে কি, ওয়ার্ড সংলগ্ন জলগুলো মানে রেন ওয়াটার যেগুলো, সেইগুলো যে গিয়ে যেখানে নয়নজুলিতে পড়তো সেইটা হচ্ছে না এখন। তার ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, এবং এটা আমরা আমাদের এলাকাবাসীর সঙ্গে আমরা সহমর্মিতার সঙ্গেই আমরা এটাকে দেখছি, এবং তাদের এই যে কষ্ট, সেই কষ্ট আমরাও শরিক, কারণ আমাদেরও ব্যক্তিগতভাবে আমাদেরও বাড়িতে জল উঠেছে। তা কাজেই এটা আশা করছি আগামী দিনে এনএইচের কাজটা যদি সঠিকভাবে হয়, তারা যদি ক্যানেল ট্যানেলগুলো তাড়াতাড়ি করে দেয়, এই সমস্যাটা কিন্তু থাকবে না। এবং আমরা এর মধ্যে আপনারা হয়তো দেখবেন যে টিএন মুখার্জি রোডে 8 নম্বর রেলগেট থেকে একদম দুর্গাপুর রোড পর্যন্ত একটা বড় ড্রেন তৈরি হচ্ছে। আমরা কিন্তু পৌরসভা বসে নেই, পৌরসভা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে এই জল নিকাশি সমস্যাটা মেটাতে চাইছে। কিন্তু যেহেতু একটা নিচু জায়গা এবং এনএইচের কাজ চলছে, তার জন্য একটা সমস্যা এখানে আগামী 1 বছর 2 বছর থাকবে। এটা আমাদেরকে কষ্ট করে ওভারকাম করতে হবে। এখন কি আপৎকালীন কি ব্যবস্থা নিয়েছেন? মানে আপনার পাম্প? হ্যাঁ, আমরা পাম্প টাম দিয়ে জলটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, যতটা পারা যায়। কিন্তু পাম্পেরও তো ক্যাপাসিটি খুব বেশি নয়। যে প্রবল বৃষ্টি হয়েছে, সেই প্রবল বৃষ্টিটা একটু সমস্যা ফেলেছে আমাদের। মানে বর্ষাটা তো একটা তো আপনাদের কাছে আতঙ্ক। হ্যাঁ, অবশ্যই বর্ষাটা তো সমস্যা হবে, এবং আমরা আপনাদের মাধ্যমে এনএইচ কর্তৃপক্ষকে বলছি বারবার যে তারা যাতে এই কাজটাকে অগ্রাধিকার দেয়। দুদিকের ক্যানেলটা যদি তারা পরিষ্কার করে কেটে দেয়, তাহলে হবে কি, এই সমস্যাটা অনেকটা লাঘব হবে। আপনার নাম? প্রকাশ রাহা, আপনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। উপপৌর প্রধান, হ্যাঁ, ডানকুনি পৌরসভা।